This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদ্রোহী হুমায়ুন কবির পৃথক দল গড়ার কথা বলছেন, 26-এ তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর হুঙ্কার দিচ্ছেন, আর সেই সঙ্গে বলছেন এসআইআর নিয়ে তৃণমূল শকুনের রাজনীতি করছেন। তবুও তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি কেন চুপ? কৌতূহল রাজনৈতিক মহলে। তৃণমূল সূত্রের খবর, আসলে হুমায়ুনকে উপেক্ষা করাই যথার্থ বলে মনে করছে নেতৃত্ব। কি আছে এই কৌশলের নেপথ্যে, দেখুন এক্সক্লুসিভ প্রতিবেদন। 20 ডিসেম্বরের মধ্যে দল ওপেন ডিক্লেয়ার করব। আমার কিছু হারার নাই, যারা জমিদারি করে চলছে তাদের কি হারাবে তারা বুঝতে পারবে। সময় বেঁধে নতুন দল গড়ার ঘোষণা, নাম করে করে নেতাদের সমালোচনা, যে দলে এখনো আছেন তাদের ভোটে হারানোর হুঁশিয়ারি। মুর্শিদাবাদে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ক্রমাগত গর্জে চলেছেন, কিন্তু তৃণমূল কি বললে এই নিয়ে আমাদের এখনো সঙ্গে ভাববার সময় নেই। এখন ওরা এসআইআর নিয়ে ব্যস্ত, তো তার ইন্টেনশনটা তো বোঝা যাচ্ছে সে কি চাইছে করতে। তাই বারবার শৃঙ্খলা ভঙ্গ করছি, তোমরা অ্যাকশন নাও। তো আমাদের কাছে অ্যাকশন নেওয়ার মতো লোক বলে মনে হচ্ছে না। তৃণমূল এসআইআরে ব্যস্ত, বিদ্রোহী হুমায়ুন তা নিয়ে পার্টি লাইনের বাইরে হাঁটছেন। ভাগাড়ের শকুন যেমন গরু খুঁজে বেড়ায়, মরা গরু, এরা এখন বিজেপিও বটে, তৃণমূলও বটে। এবারে ভয় দেখিয়ে বা এই সমস্ত জোর জুলুম করে খুব একটা সুবিধাজনক অবস্থায় কেউ থাকবে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাংলার সর্বাধিক মুসলিম প্রভাবিত জেলা মুর্শিদাবাদের ডাকাবুকো নেতা। বামবাদে প্রায় সবকটা রাজনৈতিক দলই তার ঘোড়া হয়ে গেছে। অতীতে বারবার তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছেন। পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছেন দলের বিরুদ্ধে গিয়ে। জেলা তৃণমূলের কমিটি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন খোলাখুলি। দলের ভোট কুশলী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অস্বস্তিতে ফেলেছেন দলের শীর্ষ নেতৃত্বকে। একাধিকবার তাকে শোকজ করেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। কিন্তু হুমায়ুন কার্যত আগল খোলাখুলি বলেই দিচ্ছেন নতুন দল গড়ে 26-এ ভোটে লড়বেন। বাম আইএসএফ কংগ্রেসের সঙ্গেও জোটে তার আপত্তি নেই। আমি মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, নদিয়ার একটা অংশ, উত্তর 24 পরগনারও কিছু কিছু পকেটে আমি প্রার্থী দেব। বামেদের সঙ্গে হ্যাঁ, তাদের সাথেও যাব, আইএসএফ এর সাথেও যাব। তাহলে আর কংগ্রেস বাদ থাকবে? কংগ্রেস বাদ না থাকলে বাদ থাকবে না। যে শিশু জন্মায়নি তুমি কেন তার অন্নপ্রাশনের বিরোধী? যখন দল তৈরি হবে, দলের কর্মসূচি কি, কারা নেতৃত্ব, তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তারা কোন ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম করছে বা নির্বাচনে যেতে চাইছে, তার ভিত্তিতে সিদ্ধান্ত। গত লোকসভা নির্বাচনের আগে হিন্দু মুসলিম ভোটের বিভাজন নিয়ে রীতিমতন বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন। অভিযোগ, সেই মন্তব্যের জেরে আড়াআড়ি ভাগ হয়ে গেছিল হিন্দু মুসলিম ভোট। আর সেই বাইনারির জেরেই কার্যত নিজের দুর্গ বলে পরিচিত বহরমপুর কেন্দ্রে হেরেছেন বলে দাবি করেছিলেন অধীর চৌধুরী। হেরেছি মানে হেরেছি। পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে। বিধানসভা ভোটের আগে ফের তেড়েফুঁড়ে উঠেছেন হুমায়ুন কবির। যে জেলাগুলোতে প্রার্থী দেওয়ার কথা তিনি বলছেন, 2011 জনগণনা অনুযায়ী সেই মুর্শিদাবাদে মুসলিমদের সংখ্যা 66% বেশি, মালদায় প্রায় 52%, নদিয়া আর উত্তর 24 পরগনায় প্রায় 26%। এই জেলাগুলোতে মুসলিম ভোট মূলত তৃণমূলের ঝুলিতেই যায়। এখন হুমায়ুন যদি সেই ভোট ব্যাংকে ভাগ বসান, তাহলে কার পোয়া বারো? পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। 2019 সালের এই বাইনারি এখন পর্যন্ত অটুট আছে। যারা বামপন্থী আছেন, যারা মুসলিম ও কংগ্রেসি আছেন, সমস্ত কর্মীদের কাছে আবেদন, এবং তারাও এবার বিজেপিকেই ভোট দেবেন। হুমায়ুন এ দফায় বিদ্রোহী হওয়ার 72 ঘন্টা পরেও তৃণমূলের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি। সেটাই অনেকের কাছে অবাক ঠেকছে। আবার কেউ কেউ দেখছেন সুচিন্তিত রাজনৈতিক কৌশল। হুমায়ুন কবির নিজেই দল ছেড়ে যান, কোনোভাবে তাকে বহিষ্কার করার মধ্যে দিয়ে শহীদের তকমা দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল, এবং তৃণমূল শিবির সূত্রেও এমনটাই খবর উঠে আসছে। ক্যামেরায় সুদীপ গোছাইতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। আচ্ছা, এই হুমায়ুন কবির তো হুঙ্কার দিয়েছেন তিনি দল ছাড়বেন, কিন্তু হুমায়ুন কবির দল ছাড়লে, নতুন দল তৈরি করলে তাতে নাকি তৃণমূলের ক্ষতি হবে, অন্তত এমনটাই মন্তব্য বিরোধী দলনেতার। অনেককে দিয়ে এক্সপেরিমেন্ট করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেনি। আমি মুর্শিদাবাদকে তৃণমূল ওয়াই করে দিয়েছিলাম। হুমায়ুন কবির চলে গেলে 22 আসনে কংগ্রেস সিপিএম জোট আবার বিজেপি জিতবে।
এবং জোর গলায় মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। যদি সত্যিকারের তিনি করেন, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে। তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় ছিল না। 1998-তে তৃণমূল প্রতিষ্ঠা হয়েছিল। মমতা ব্যানার্জি, মুকুল রায়, পূর্ণেন্দু বসু, ইন্দ্রনীল সেন অনেককে দিয়ে এক্সপেরিমেন্ট করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেননি। আমাকে 2005 থেকে ইন্দ্রনীলের সহযোগী করেছিলেন পর্যবেক্ষক হিসেবে, 16 থেকে পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। আমি গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলময় করে দিয়েছিলাম। মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নেই। এবং হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে 22টা আসনেই কংগ্রেস, সিপিএম জোট আর বিজেপি জিতবে। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন তিনি। এবং হুমায়ুন কবির তিনি নতুন দল করলে তৃণমূলেরই যে ক্ষতি হবে এমনটাই মন্তব্য করছেন বিরোধী দলনেতা। অনেককে দিয়ে এক্সপেরিমেন্ট করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেনি। আমি মুর্শিদাবাদকে তৃণমূলময় করে দিয়েছিলাম। হুমায়ুন কবির চলে গেলে 22 আসনে কংগ্রেস, সিপিএম জোট আর বিজেপি জিতবে। জোর গলায় মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী।